হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের পরীক্ষা দিয়েছো, তোমাদের আজকে রেজাল্ট পাবলিশ হয়েছে। তোমরা রেজাল্টটা কিভাবে দেখবে একটু দেখে নাও। দেখো, তার জন্য তোমাদের প্রথমেই তোমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নেবে। গুগলটাকে ওপেন করে নেওয়ার পরে এই যে সার্চের জায়গাটা আছে সেখানে কি লিখবে দেখো, ভালো করে এখানে দেখে নাও কি লিখবে। সেখানে indiaresult.com 2025 দেখতে পাচ্ছ। indiaresult.com 2025 খুব সহজে দেখতে পারবে। তারপরে নিচের দিকে এইভাবে স্ক্রল করে আসবে, এখানে দেখতে পাবে ক্যালকাটা ইউনিভার্সিটি রেজাল্ট 2025 এইভাবে লিঙ্কটা দেখতে পাবে। এখানে তোমরা টাচ করবে, টাচ করার পরেই তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে দেখতে পাচ্ছ আজকে 14/8/2025 আজকের ডেটে যে রেজাল্টটা প্রকাশিত হতে চলেছে দেখছো, তার লিঙ্ক এখানে চলে এসছে। এখানে জাস্ট এই যে লিঙ্কটা আছে এখানে, যেখানে আমি দাগ করছি এখানে টাচ করবে। টাচ করলে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রোল এবং নম্বরটাকে এন্টার করতে হবে। এন্টার করে গো করবে, গো করলেই তোমাদের রেজাল্ট কিন্তু শো হয়ে যাবে, অর্থাৎ তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে। তবে মনে রাখবে, রোল এবং নম্বরের মাঝখানে কোনো পেজ অর্থাৎ ফাঁকা জায়গা দেবে না। রোল এবং নম্বর যে পরপর লিখে যাবে, ঠিক আছে, কোনো ফাঁকা জায়গা থাকবে না, লিখে গো লিখবে, রেজাল্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এবার এই পদ্ধতিতে যদি না পারো, ঠিক আছে, আরেকটা বিষয় বলি তোমাদের, একটু ব্যাক করে দেখাই। দেখো, আবার গুগলের কাছে আমি চলে এলাম। সেখানে ধরো অনেকের মোবাইলে বা ল্যাপটপে এটা আসছে, এটা এলে কি করবে, এখানে ইন্ডিয়া রেজাল্ট এলে এখানে টাচ করে দিলে ইন্ডিয়া রেজাল্ট, টাচ করে নিচের দিকে স্ক্রল করে যাবে। স্ক্রল করে গেলে এখানে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশান পাবে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বলে অপশান পাবে, ওয়েস্ট বেঙ্গলে টাচ করবে এবং নিচের দিকে আবারও স্ক্রল করে তোমরা যদি যাও সেখানে দেখতে পাবে নিচের দিকে এইভাবে স্ক্রল করে যাবে, সেখানে ক্যালকাটা ইউনিভার্সিটি একটা অপশান পাবে, সেখানে তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে এইভাবে একই লিঙ্ক, সেম লিঙ্ক কিন্তু চলে আসবে, তোমরা রেজাল্টটাকে দেখে নিতে পারবে। এবারে আরেকটা বিষয় এখানে বলার আছে যে কেউ যদি 5 নম্বরের থেকে 1 নম্বর বা 2 নম্বর কম পেয়েছো, তোমরা কি করবে, 5 নম্বরের থেকে যদি 1, 2 বা সর্বোচ্চ 3 কম পেয়ে থাকো, তাহলে তোমরা নর্মাল রিভিউ করার জন্য আবেদন করবে, অর্থাৎ রিভিউর জন্য আবেদন করবে যদি 1, 2 বা 3 কোনো পেপারে কম পেয়ে থাকো, ঠিক আছে। এবং যদি তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের 5 নম্বর, 6 নম্বর বা আরও বেশি নম্বর গ্যাপ হয়ে যাচ্ছে 5 নম্বরের থেকে, এবং তোমাদের কনফিডেন্ট আছে যথেষ্ট যে আমরা পরীক্ষা খুব ভালো দিয়েছি, আমাদের পরীক্ষা এত খারাপ হতেই পারে না, তখন তোমরা কি করবে, রিভিউ প্লাস এফএসআই করবে। কি বলছি, খুব যদি নম্বর কম থাকে এবং তোমরা একদম কনফিডেন্ট থাকো যে আমাদের এত পরীক্ষা খারাপ হতে পারে না, আমরা এরকম লিখতে পারি না, তখন কেবলমাত্র রিভিউ নয়, তখন রিভিউ প্লাস এফএসআই করবে বা এফএসআই প্লাস রিভিউ করবে, ঠিক আছে। এবং যাদের 1 নম্বর বা 2 নম্বর কম থাকে 6 সেমিস্টারে সাধারণত রিভিউ করলে বেশিরভাগ ক্ষেত্রে 1-2 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে যায়। আরেকটা বিষয়, তোমরা যদি রেগুলার কোনো ইউনিভার্সিটিতে মাস্টার্স অ্যাপ্লাই করো, অর্থাৎ ফর্ম ফিল আপ করেছো অনেকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি সাপ্লি থাকে 1-2 নম্বরের জন্যে, তাহলে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না, অ্যাডমিশানের সময় কিন্তু সমস্যা হবে, ঠিক আছে, এটাও তোমরা মনে রাখবে। আরেকটা বিষয়, তোমরা অনেকেই জানতে চাও যে আমাদের এই যে সাপ্লি যদি আমাদের একান্তই এসে যায়, তবে সাপ্লিমেন্টারির পরীক্ষা কখন দিতে পারবো। এবছর যে টাইমে পরীক্ষা তোমরা দিয়েছো, পরের বছর ঠিক সেই টাইমে অর্থাৎ জুন জুলাই মাস করে তোমরা 6 সেমিস্টারে সাপ্লিমেন্টারি পরীক্ষাটা দিতে পারবে। অতি অবশ্যই তোমরা তোমাদের রেজাল্ট কেমন হলো কমেন্টে জানিয়ে যাবে, কারণ তোমরা প্রথম সেমিস্টার থেকে 6 সেমিস্টার পর্যন্ত যথেষ্ট গাইড এই চ্যানেল থেকে পেয়েছো, এবং তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যাতে পরবর্তী যারা স্টুডেন্ট আছে তারাও এটা দেখে মোটিভেট হতে পারে।